আমরা যারা ফেসবুকে যারা কাজ করি তারা কিন্তু আমরা একটা শখে কাজ করি। অনেকে ক্যাসিনো জুয়া খেলে বা অন্য অন্য আদার্স কিছু করে তারা কিন্তু একটা নেশা হিসেবে নিয়েছে, বা এটা তাদের নেশা, এটা কিন্তু তাদের শখ না, এটা আছে নেশা, লোভ, লালসা থেকে তারা ওই ধরনের খেলাগুলোর সাথে আসক্ত। কিন্তু আমরা ফেসবুকে যারা কাজ করি এটা কিন্তু আমাদের একটা নেশা, তবে ভালো কিছুর দিকে আসক্ত। আমরা ভালো কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, সমাজের, দেশের, নিজের কথাগুলো ব্যক্ত করার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে যে গতকাল আমার ছোট ভাই, আমার এলাকার ছোট ভাই রাকিবুল ইসলাম, তার আইডিটা অনেকটা নষ্ট হয়েছে। সে তার ভিডিওতে বলল, সে কিন্তু হেসে হেসে কথাগুলো বলছে যে কারোর প্রতি আমার অভিযোগ নেই, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তো ব্যাপারটা হচ্ছে যে তার হাসির মধ্যে কিন্তু অনেক কষ্ট, কান্না লুকিয়ে ছিল, যেটা প্রকাশ তো সব কিছু করা যায় না। হাউমাউ করে কেঁদে কি হবে? হাউমাউ করে কেঁদে কি আর লাভ আছে? সে হাউমাউ করে কেঁদে কোনো লাভ নেই, বা কাউকে এটা প্রকাশ করার দরকারও নেই। কিন্তু তার হাসির মধ্যে কিন্তু সেই আর্তনাদ ছিল, হাসি হাসি কথার মধ্যে আর্তনাদ ছিল। অনেক কষ্ট করে ৭০,০০০ ফলোয়ার একটা পেজ দাঁড় করিয়েছে। এটা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার, অনেক কষ্টের বিষয়। সেই পেজটা কে বা কারা রিপোর্ট করেছে, রিপোর্ট ছাড়া তো এরকম হবে না, সহজের হওয়ার কথা নয়। ফেসবুক রিপোর্ট করলে তখন এই পেজগুলোকে সাসপেন্ড করে দেয়, বা রিপোর্টের প্রেক্ষিতে ফেসবুকে এমন কোনো এখনও সিস্টেম তৈরি হয়নি যে এটা রাইট না লিগ্যাল না ইলিগাল রিপোর্টটা করছে। তো আমার ছোট ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে যে আসলে সে অনেক কষ্ট করে, অনেক দেখতাম অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতো, লাইভ, তার জাঁকজমক লাইভ করতো এবং সুন্দর কিছু বিষয় প্রেজেন্ট করতো। তার এই পেজটা যারা কে বা কারা আমি জানি না এটা কী কারণে হয়েছে, কিন্তু এটা রিপোর্ট ছাড়া তো হওয়ার কথা নয়। যারা যে এটা করে থাকে তারা একটা খুব ভালো মানুষের পরিচয় দিচ্ছে, অবশ্যই দেয়নি। কারণ তার কি লাভ? তারও তো কোনো লাভ নেই। তার এটা করে কোনো বেনিফিট পেয়েছে তা কিন্তু না। একটা হিংসা কাতর মানসিকতা থেকে, হিংসা কাতর মন থেকে, মানসিকতা থেকে এই কাজটা তো করেছে। তার বোধোদয় হোক, তাদের বোধোদয় হোক, ভালো শুভ্র পথে তারা সবাই ফিরে আসি আমরা। আমরা যে কথাগুলো বলছি, কথাগুলো ধারণ করছি, একটা সময় এই সময়টা থাকবে না আমাদের। এই সময়টা আমরা থাকবে না আমাদের। এই সময়টা, এই কালটা থাকবে না। একটা সময় মহান সৃষ্টিকর্তা, মহান রব যদি বাঁচিয়ে রাখে, বৃদ্ধ বয়সে কেউ কাউকে তো সময়ও দেয় না, তখন এই ভিডিওগুলো দেখে, এই সময়গুলো কি ক্রিয়েট করছি, কি কথা বলেছে, এগুলো দেখে দেখে সময় কাটানো যাবে। এটা এটা আমার ভালো লাগা, বা আমি এইটা চাই, যদি আমার মহান রব বাঁচিয়ে রেখে ওই সময় পর্যন্ত।